তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে আমরা আলোচনা করব বিএসসি নার্সিং, বিএমএলটি, বিপিটি, সিসিটি, ওটিটি, বিভিএসও প্রায় সমস্ত প্যারামেডিক্যাল কোর্সের এক্সপেক্টেড কাট অফ নিয়ে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। আর কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বিএমএলটি নিয়ে, ঠিক আছে। বিএমএলটির ওপেন ক্যাটাগরিতে তোমাদের র্যাঙ্ক যদি 1560-এর মধ্যে থাকে, ঠিক আছে, অর্থাৎ 53+ যদি পাও, তাহলে তোমরা একটা কলেজ পাবে। বিএমএলটি গভর্নমেন্ট কলেজের কথা বলছি, সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজ। ওবিসির জন্য যাদের 1800-র মধ্যে র্যাঙ্ক থাকবে তারা একটি গভর্নমেন্ট কলেজ পাবে, অর্থাৎ 50+ পেতে হতে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমার 3600+ যাদের র্যাঙ্ক থাকবে, 3600 মতো, অর্থাৎ 47+ যাদের নাম্বার পাবে তারা একটা সিট গভর্নমেন্ট পাবে। এসসি ক্যাটাগরিতে 3400 মতো যেতে পারে এবং তার জন্য তোমাকে নাম্বার পেতে হতে পারে 48+। এসটি ক্যাটাগরিতে তোমার যেতে পারে 18,500 এবং তার জন্য তোমাকে নম্বর পেতে হবে 36+। অর্থাৎ বিএমএলটি কোর্স যাদের ওপেন ক্যাটাগরিতে 53+ পাচ্ছ তারা একটা সিট পেতে পারো গভর্নমেন্ট। যাদের ওবিসি ক্যাটাগরিতে 50+ যারা নম্বর পাচ্ছ তারা একটা কলেজ পেতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 47+ যারা পাচ্ছ, এসসি ক্যাটাগরিতে 48+ এবং এসটি ক্যাটাগরিতে 36+, ঠিক আছে। এর পরবর্তী সিসিটির জন্য তোমার র্যাঙ্ক প্রয়োজন 2500-র মধ্যে যদি থাকে তাহলে তোমার ওপেন ক্যাটাগরিতে একটা সিট পেয়ে যাবে, ঠিক আছে, ওপেন ক্যাটাগরির জন্য। তার জন্য তোমার নম্বর পেতে হতে পারে 49.5+, ঠিক আছে। আচ্ছা, ওবিসি ক্যাটাগরিতে 2700 মতো, ঠিক আছে, তার জন্য তোমাকে নম্বর পেতে হয় 49+। এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 5300 পর্যন্ত যেতে পারে, 5300 পর্যন্ত যেতে পারে ইডাব্লিউএস, তার জন্য 46+। এসসি ক্যাটাগরিতে তোমার 4700 পর্যন্ত যেতে পারে, তো তার জন্য প্রয়োজনীয় মার্কস হচ্ছে 46.5। এবং এসটি ক্যাটাগরি 20,500 মতো যেতে পারে এবং তার জন্য নম্বর পেতে হবে 33.5+। অর্থাৎ সিসিটি যারা করতে চাইছো তাদের জন্য ওপেন ক্যাটাগরিতে 49.5+ যাদের মার্কস পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। 2700 ওবিসি ক্যাটাগরিতে 49+ যারা আছে তারা সেফ স্কোরে আছো। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 46+ যারা আছে তারা সেফ জোনে আছে। এসসি ক্যাটাগরিতে 4700 অর্থাৎ 46.5 যাদের মার্কস আসছে তারা মোটামুটি সেফ জোনে আছো। এবং এসটি ক্যাটাগরিতে 20,500 অর্থাৎ 33.5 যারা নাম্বার পাচ্ছ তারা মোটামুটি সেফ জায়গাতে আছে। পরবর্তী কোর্স হিসেবে আমরা নিচ্ছি ওটিটি। এখানে ওপেন ক্যাটাগরিতে মোটামুটি যারা 2500+ পাবে, র্যাঙ্ক করবে, তারা মোটামুটি সেফ জায়গাতে আছো, তার জন্য প্রয়োজনীয় নাম্বার 49.5+ যারা পাবে তারা সেফ জায়গাতে আছো। ওবিসি ক্যাটাগরিতে 2700 তার জন্য প্রয়োজনীয় নাম্বার 49+, অর্থাৎ 49+ যারা নাম্বার পাবে তারা ওটিটির জন্য গভর্নমেন্ট কলেজ পাবে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 5200 পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 46.25 যারা পাচ্ছ তারা সেফ জায়গাতে আছো। এসসি ক্যাটাগরির জন্য 4600 এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 46.67 মতো যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। এসটি ক্যাটাগরিতে 23,000 মতো যেতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 31+, তারা মোটামুটি সেফ জায়গাতে আছো ওটিটির জন্য। যারা প্যারামেডিক্যাল কোর্সের ওটিটি করতে চাইছো তারা ওপেন ক্যাটাগরির জন্য এটা, ওবিসি ক্যাটাগরির জন্য এটা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এটা, এসসি ক্যাটাগরির জন্য এটা এবং এসটি ক্যাটাগরির জন্য এইটা, ঠিক আছে। পরবর্তী কোর্স বিপিটি নিয়ে কথা বলবো। বিপিটির জন্য ওপেন ক্যাটাগরির জন্য সেফ স্কোর 58.5+, অর্থাৎ তাকে র্যাঙ্ক করতে হবে মোটামুটি 800-র মধ্যে, তাহলে তারা একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ওবিসি ক্যাটাগরির জন্য 1100 মতো যাদের র্যাঙ্ক হবে, অর্থাৎ 56+ যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1400 মতো যারা র্যাঙ্ক করবে, অর্থাৎ 54+ যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। এসসি ক্যাটাগরির জন্য 4700 এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 46.5, তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। এসটি ক্যাটাগরিতে 22,000 এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 32+, তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। পরবর্তী কোর্স বিভিএসও নিয়ে কথা বলবো। এখানে ওপেন ক্যাটাগরির জন্য 5,000 মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে, অর্থাৎ 47+ যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। ওবিসি ক্যাটাগরির জন্য 6,500 মতো যাদের জিএমআর থাকবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো, তার জন্য প্রয়োজনীয় নাম্বার 45+।
এবং পরবর্তী ইডব্লিউএস যাদের 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে, 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে, তারা এই কোর্সটা পেতে পারে। তার জন্য প্রয়োজনীয় মার্ক 43+। এসসি ক্যাটাগরিতে 8,500 মতো যাদের জিএমআর থাকবে তারা মোটামুটি এই কোর্সটা পাবে, তার জন্য প্রয়োজনীয় নাম্বার 44+। এসটি ক্যাটাগরিতে 27,000 মতো যাবে এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 28+। এবং সবশেষে আমরা কথা বলবো বিএসসি নার্সিং, ঠিক আছে, তার জন্য ওপেন ক্যাটাগরিতে বিএসসি নার্সিং এর ওপেন ক্যাটাগরিতে 2300 মতো জিএমআর, অর্থাৎ যারা 50+ পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আসে। ওবিসি ক্যাটাগরিতে 2500 মতো জিএমআর, অর্থাৎ 49.5+ যারা নাম্বার পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছে। ইডব্লিউএস ক্যাটাগরিতে 4,700 পর্যন্ত জিএমআর যেতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় নাম্বার 46.5+। এসসি ক্যাটাগরিতে 4,600 মতো জিএমআর যেতে পারে এবং তার জন্য প্রয়োজন 46.67 নম্বর। এবং এসটি ক্যাটাগরিতে 15,000 পর্যন্ত জিএমআর যেতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় 37। অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে যারা 50+ নাম্বার আছে তারা মোটামুটি সেফ জায়গাতে আছে বিএসসি নার্সিংয়ের জন্য। ওবিসি ক্যাটাগরিতে 49.5, ইডব্লিউএস ক্যাটাগরিতে 46.5, এসসি ক্যাটাগরিতে 46.67 এবং এসটি ক্যাটাগরিতে 37+ যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছে। এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আরও যদি বিষয় জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।